বাংলাদেশ ক্রিকেট এই একটি নামের মধ্যেই লুকিয়ে আছে কোটি মানুষের আবেগ, ভালোবাসা আর অগণিত স্বপ্ন। প্রতিটি জয়ের সঙ্গে থাকে যেমন উদযাপন, তেমনি প্রতিটি পরাজয়ের সঙ্গে মিশে থাকে চোখের জল আর হতাশার গল্প। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অনেক স্মরণীয় জয় রয়েছে, তবে সেই ইতিহাসেই কিছু হৃদয় বিদারক হারেরও জায়গা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা ফিরে তাকাবো এমন কিছু ম্যাচের দিকে যেখানে জয় আমাদের হাতের নাগালে এসেও ফসকে গেছে, যা শুধু ম্যাচের ফলাফল বদলে দেয়নি, বরং বাঙালি ক্রিকেট প্রেমী সমর্থকদের বহুল অপেক্ষাকৃত সেই ট্রফিগুলোকেও চোখের সামনে থেকে দেখলেও সেই হার এখনো সেই সোনালী ট্রফিগুলোকে অধরাই করে রেখেছে এবং সেই হার সমর্থকদের মনে চিরদিনের জন্য কষ্টের স্মৃতি হয়ে রয়ে গেছে। এবং এই ম্যাচগুলো শুধু ক্রিকেটীয় পরাজয় নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের হৃদয় বিদারক অধ্যায়। যদি আপনি ক্রিকেট প্রেমী মানুষ হয়ে থাকেন তবে অবশ্যই সেই সকল দৃশ্য আপনাকে কাঁদতে বাধ্য করবে। সুতরাং পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 2012 এশিয়া কাপ ফাইনাল। 2012 সালের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই বাংলাদেশ ছিল দুর্দান্ত ফর্মে। সচিন টেন্ডুলকারের 100তম সেঞ্চুরি সত্ত্বেও ভারতকে সেমিফাইনাল হারানোর পর বাংলাদেশ ক্রিকেট ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করে প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের। ক্রিকেট প্রেমী বাঙালি মানুষ স্বপ্নটা আরও শক্তভাবে দেখতে শুরু করে, কারণ বাংলাদেশ ক্রিকেট দল পুরো আসরে যেভাবে দাপটের সাথে বুক চিটিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিল, আবার তার উপর নিজেদের ঘরের মাঠে খেলা, তাই বাঙালি সমর্থকদের আশার কোনো কমতিই ছিল না। ফাইনালে পাকিস্তান আগে ব্যাট করে 236 রান করলে বাংলাদেশ 237 রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো কিছুরই আভাস দিচ্ছিল, তবে বিপত্তি বাদে শেষ ওভারে। কেননা ফাইনাল ম্যাচের শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 9 রান, তবে ততক্ষণে বাংলাদেশের 7টি উইকেট চলে গিয়েছিল আর ভেট হাতে ছিল মাহমুদুল্লাহ রিয়াদ ও আব্দুর রাজ্জাক। পুরো 18 কোটি বাঙালি সেই সময় রাস্তায়, চায়ের দোকান, মোবাইল এবং টিভির পর্দায় তাকিয়ে অধীর আগ্রহে বসেছিল। কিন্তু ওভারের পঞ্চম বলে আব্দুর রাজ্জাক বোল্ড আউট হয়ে ড্রেসিং রুমের দিকে রওনা দিলে বাংলাদেশের জয়ের জন্য তখনও দরকার ছিল 1 বলে 4 রান। তখন স্ট্রাইকে নতুন ব্যাটসম্যান হিসেবে আসে বোলার শাহাদাত হোসেন, আর নন স্ট্রাইকে তখন মাহমুদুল্লাহ রিয়াদের অসহায়ের মতো দাঁড়িয়ে থাকা ছাড়া যেন আর কিছুই করার নেই। সকলের বুক তখন ধুকধুক শেষ বল দেখার জন্য, আর বোলারের ইয়র্কার ডেলিভারিতে মাত্র 1 রান নিতে সক্ষম হয়। মাত্র 2 রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। পুরো স্টেডিয়াম নীরব এবং খেলোয়াড়দের চোখের জল। পুরো 18 কোটি মানুষও সেদিন কাঁদতে বাধ্য হয়েছিল। এটি শুধু হার নয়, এটি ছিল বাংলাদেশের প্রথম বড় কোনো শিরোপা হাতছাড়া হওয়ার গল্প, তাও আবার মাত্র 2 রানের জন্য। 2016 টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের কষ্টদায়ক বিদায়। যদি 2016 সালের টি-20 বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ 4 বলে 4টি ছক্কা মেরে কার্লোস ব্রাথওয়েট ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপ শিরোপা না জেতাতো, তাহলে সেই আসরের সবচেয়ে রোমাঞ্চকর বা সেরা ম্যাচ হতো বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম ভারত ম্যাচটি ছিল সুপার 10 পর্বের একটি ম্যাচ, যেখানে শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল 11 রান। তবে তখনও ক্রিজে ছিল বাংলাদেশের মিডল অর্ডারের সবচেয়ে বেশি ভরসার 2 নাম মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ওভারের প্রথম 3 বলের মধ্যেই মুশফিকুর রহিম 2টি ব্যাক টু ব্যাক 4 মেরে বাংলাদেশকে জয়ের দ্বারপ্রান্তেই নিয়ে এসেছিল। তখন শেষ 3 বলে প্রয়োজন ছিল মাত্র 2 রানের। তবে পরের বলেই মুশফিক ক্যাচ আউট হলে বাংলাদেশের তখনও জয়ের জন্য দরকার ছিল 2 বলে 2 রানের। তবে মাহমুদুল্লাহ ঠিক পরের বলেই হার্দিক পান্ডিয়া ফুলটস বল পেয়ে সজোরে হাঁকাতে গিয়ে ব্যর্থ হয়ে মুশফিকুর রহিমের মতো একইভাবে আউট হন। তবে শেষ বলে 2 রান লাগলেও রান আউটের শিকার হতে হয় বাংলাদেশি প্লেয়ারকে। ফলাফল 1 রানে ম্যাচ হেরে আরও একবার বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ, এবং এটি এমন একটি ম্যাচ ছিল যেখানে বাংলাদেশ জয়ের কাছাকাছি এসেও জয় ছিনিয়ে আনতে পারেনি। 2018 সালের নিধাস ট্রফির ফাইনাল হার। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিধাস ট্রফির ফাইনালেও বাংলাদেশের মুখোমুখি সেই চিরচেনা ভারত। তবে টুর্নামেন্টের পুরোটা জুড়েই বাংলাদেশ দুর্দান্ত খেলেছিল এবং সেমিফাইনালে নাটকীয়তা ঘেরা ম্যাচে শেষ 2 বলে যেভাবে ছক্কা মেরে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ, তাই সবাই ধরেই নিয়েছিল এবার হয়তো ট্রফিটা নিয়েই দেশে ফিরতে চায় বাংলাদেশ। আর ভারতের সাথে বাংলাদেশ এমন পরিস্থিতিতে যেহেতু আগেও হেরেছে, তাই বাংলাদেশও এবার ভারতকে হারিয়ে প্রতিশোধ নিতে মরিয়া। আগে ব্যাট করে বাংলাদেশ 166 রান তুললে ব্যাটিংয়ে নেমে দারুণ 50তে জয়ের কাছে গেলেও শেষ ওভারে ইন্ডিয়ার জয়ের জন্য দরকার ছিল 12 রান। তখন স্ট্রাইকে দীনেশ কার্তিক এবং বোলিংয়ে আনা হয় সৌম্য সরকারকে, কারণ ততক্ষণে বাংলাদেশের সকল অভিজ্ঞ বলারকে ব্যবহার করে ফেলেছে, তাই সৌম্যের উপরই আস্থা রাখতে হয়। তবে সৌম্য সরকারের এমন পরিস্থিতিতে বল করার অভিজ্ঞতা না থাকায় সে নার্ভাস ফিল করতে থাকে। তবে তারপরেও প্রথম দিকে সৌম্য ভালো বল করলেও শেষ বলে ভারতের প্রয়োজন ছিল 5 রানের, এবং শেষ বলে দীনেশ কার্তিকের অসাধারণ এক ছক্কায় শুধু ভারত ফাইনালে ম্যাচটি জিতেই নি, বরং বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমী সমর্থকদের স্বপ্ন শেষ করে দেয়। ম্যাচ হারা নতুন কিছু না, তবে ফাইনালের মতো ম্যাচ এভাবে হারাটা মেনে নেওয়া সত্যিই খুব কঠিন, এবং এটি ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য আরেকটি ফাইনাল হার।
2024 সালের টি-20 বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে হার। 2024 সালের টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ মুখোমুখি হয় সাউথ আফ্রিকার বিপক্ষে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকা। শেষে পুরো 20 ওভার ব্যাটিং করে সাউথ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় 113 রান। আগে কখনো বাংলাদেশ সাউথ আফ্রিকাকে টি-20 ফরম্যাটে হারাতে পারেনি এবং এই ম্যাচে যখন 20 ওভারে 114 রানের টার্গেট দাঁড়ায়, তাই বাঙালি সমর্থকেরাও এই ম্যাচ জেতার স্বপ্ন দেখতে শুরু করে। বাংলাদেশ দলও সেভাবেই এগোতে থাকে। তবে শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল 9 রানের। ক্রিজে তখনও মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিক। তবে বিপদ বাধে ওভারের দ্বিতীয় বলে জাকের আলী আউট হলে। শেষ 2 বলে যখন 6 রানের দরকার, তখন মাহমুদুল্লাহ রিয়াদ এগিয়ে এসে বলকে বাউন্ডারির উদ্দেশ্যে সজোরে হাঁকান এবং সকলে তখন লাফিয়ে উঠে। তবে লং অফে থাকা এইডেন মার্কারাম বলটিকে তালুবন্দি করে উদযাপন শুরু করে। তবে মাহমুদুল্লাহ কিছুতেই যেন মেনে নিতে পারছিল না। সে নিশ্চিত ছিল যে এটা 6, তবে বলটি বাউন্ডারিতেই থেকে গিয়েছিল এবং শেষ বলে ফুল টাচ বল পাওয়ার পরেও পরবর্তী ব্যাটসম্যান তা কাজে লাগাতে পারেনি। বাংলাদেশ হেরে যায় 4 রানে। সেই বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে আরও একটি কষ্টদায়ক হার। 2024 সালের বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশ মুখোমুখি হয় আফগানিস্তানের বিপক্ষে, যেখানে আফগানিস্তান আগে ব্যাটিং করে 115 রান করে। তবে সেই ম্যাচে বাংলাদেশ যদি 12 ওভার 1 বলে অর্থাৎ 73 বলের মধ্যে ম্যাচটি জিততে পারে, তাহলে সেমিফাইনাল খেলতে পারবে এমন সমীকরণ মাথায় রেখে ব্যাটিংয়ে নামে। সেই সমীকরণ পেয়ে বাংলাদেশি সমর্থকেরাও সেমিফাইনাল খেলার আশা দেখতে থাকে। বাংলাদেশও প্রথমে সেভাবে ব্যাটিং করতে থাকে। তবে প্রথম 4 ওভারে 36 রান করলেও 12 ওভার শেষে 82 রান করতে পারে বাংলাদেশ। শেষ হয়ে যায় সেমিফাইনাল খেলার স্বপ্ন। এমনকি 17 ওভার 5 বল খেলে 105 রান করেই অল আউট হয়ে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাংলাদেশ। প্রত্যেক পরাজয়ের মাঝেই থাকে একটি নতুন দিনের সম্ভাবনা। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের এমন অনেক ম্যাচ রয়েছে যেগুলো আমাদের দুঃখ দিয়েছে, কিন্তু সেই দুঃখই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। যদিও এই হারগুলো কষ্টের স্মৃতি হয়ে থাকবে, তবুও এগুলো থেকে আমাদের ক্রিকেট দল বারবার উঠে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আমরা আশাবাদী বাংলাদেশ এমন সব মুহূর্ত সৃষ্টি করবে যা গর্ব করার মতো হবে। ভবিষ্যতে আমরা চাই এই রকম মুহূর্তগুলো শুধু শিক্ষাই হয়ে থাকুক আর আমাদের ক্রিকেট দল প্রতিটি ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসুক। আপনাদের কি মনে হয়, আজ আমরা যে ম্যাচগুলো নিয়ে আলোচনা করলাম এর মধ্যে কোন ম্যাচটি আপনার মনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে? আর যদি এর বাইরেও কোনো ম্যাচ আপনার মনে থেকে থাকে, তাহলে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আরও এরকম কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সঙ্গে থাকাই আমাদের শক্তি। ধন্যবাদ।